উত্তরাঞ্চলে ত্রাণ সহায়তা নয়, বন্যার কবল থেকে মুক্তি পেতে স্থায়ী সমাধান চান নদী পাড়ের বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। বন্যার্তদের সহায়তার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বর্ষায় উত্তরে বন্যা যেন নিয়তি। এখন চতুর্থবারের মতো বানের জলে ভাসছে উত্তরাঞ্চল। পানি কমে গেলে শুরু হয় নদী ভাঙ্গন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রতি বছর বন্যায় হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় ভারী হয় লোকসানের পাল্লা। দিশেহারা হয়ে পড়েন কৃষক। আবার নতুন করে ভীষণ ভেলা খাইবে, এই ভীষণ পাড়ি করে সে বন্যায় ভরপুর। এখন আবারটা আমার বাড়ি হয়েছে, নদীর পানি ঢানি ভাসি গেছে, আমার আবার সুবেদ বিভাগ ধ্বংস হয়ে গেছে। এমন ধানে আবাদ করি তেমন শেষ। এই যখন পরিস্থিতি, তখন ত্রাণ সহায়তা নয়, দুর্যোগের কবল থেকে মুক্তি পেতে স্থায়ী সমাধান চান নদী পাড়ের বাসিন্দারা। খাওয়া দাওয়া করিয়া চুলে ব্যাগ ভেজে গেছে, ডুবে গেছে। দেখতেছি আমাদের বাড়িতে সম্পূর্ণ পানি উঠছে। আমরা আত্মীয় বাড়ি যে আছি, রাস্তায় হাঁটি বেড়াচ্ছি। তিস্তার বাদ আমরা কোনো সাহায্য চাই না, মানে আমরা চাই যে আমাদের নদীটা খনন। নদীর মধ্যে সাঁতার বেশি, স্বাদ বেশি, অথবা ঢেউ ওঠে, এখানে এপারও আসতে পারি না, খুব একটু কষ্টে আছি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ওই তিস্তা চুক্তির অপেক্ষায় এই তিস্তা মহাপরিকল্পনা বন্ধ রাখা যাবে না। আমরা মহাপরিকল্পনা চাই, আমরা যদি খনন চাই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিস্তা খননের বিষয়টা আপনারা ইতিমধ্যে সবাই জানেন, এটা মহাপরিকল্পনার একটা অংশ রয়েছে। সরকারও চেষ্টা করতেছে, হয়তো শীঘ্রই সেটা মহাপরিকল্পনার অংশ হিসাবে খনন কাজটা শুরু হবে। উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই তিস্তাকে ঘিরেই। সময়ের সাথে সাথে তিস্তার পানি কমে এবং বাড়ে। তিস্তার পানি কমা বাড়ার সাথে সাথেই তিস্তা অববাহিকার লাখো মানুষের দুর্ভোগ চরমে ওঠে। চলতি বছর চতুর্থ দফা বন্যার কবলে পড়লেও এসব মানুষ চান না কোনো ত্রাণ। তারা চান তিস্তা খনন ও টেকসই বাঁধ। রেজাউল করিম মানিক, নিউজ 24, আদিতবাড়ি, লালমনিরহাট।